হাই এভরিওয়ান, চলে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। মাত্র ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এত অল্প সময়ে এত পারফেক্ট একটা বিস্কিট রেসিপি আপনাদের সাথে নিয়ে আসলাম। মাত্র 15 মিনিটে 2 কাপ ময়দা দিয়ে এরকম 1 কেজি নোনতা বিস্কিট রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে 1 কেজি নোনতা বিস্কিট মাত্র 2 কাপ ময়দায় তৈরি করা যায়। তাহলে স্কিপ না করে আমার সাথেই থাকুন। প্রথমে আমি বাদামগুলো পিষে নিলাম যাতে খেতে আরও মজা লাগে। আমি আজকে পরিমাণটা একটু বাদামের বেশি দিয়েছি এবং বেশি করে গুঁড়ো করে নিয়েছি যাতে খেতে ভালো লাগে। আপনারা চাইলে বাদাম স্কিপ করতে পারেন। এরপর একটা স্ট্রেনারের সাহায্যে আমি 2 কাপ ময়দা, আপনারা দেখতে পাচ্ছেন আমার কাপের পরিমাণটা ততটা বড় না, আপনি চাইলে বড় পরিমাণের কাপ নিতে পারেন। আমার কাপের পরিমাণটা যেহেতু ছোট ছিল সেই জন্য আমার 1 কেজি বিস্কিট হয়েছে। আপনারা চাইলে যদি আরও বড় কাপ নিতে পারেন তাহলে আপনাদের আরও বেশি পরিমাণ বিস্কিট হবে। 2 কাপ ময়দা দেওয়ার পর এখন আমি দিব হচ্ছে আপনার পাউডার সুগার দেব আমি আধা কাপ থেকে একটু পরিমাণই বেশি। আপনি চাইলে কম বেশ করে নিতে পারেন। যেহেতু জেনিফার খেতে খাবে আমি মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। নোনতা বিস্কুট সেক্ষেত্রে আপনারা মিষ্টির পরিমাণটা কমিয়ে দিতে পারেন। এখানে দিয়েছি আমি হাফ টিস্পুন বেকিং পাউডার, এরপরে দিয়েছি আমি পাউডার মিল্ক, এখানে 3 টেবিল চামচের মতো হবে। এরপর আমি দিয়েছি স্বাদ মতো লবণ আর খানিকটা কালো জিরা। যেহেতু নোনতা বিস্কিট তো সেখানে কালো জিরাটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, আপনারা পরিমাণ মতো দিবেন। এরপর আমি দিয়েছি বাদাম কুচি, সাথে দিয়েছি 3 চামচের মতো হবে সুজি। শুকনো উপকরণগুলো আমি একসাথে মিক্স করে নিয়ে আস্তে আস্তে মিক্স করার পর এরপর আমি দেব তেলের পরিমাণটা আপনাদের ভালো করে খেয়াল করতে হবে। তেলটা দিয়েই কিন্তু ডোটা তৈরি হবে, এখানে কোনো পানি ইউজ করা যাবে না। দেখেন আমার ডোটা রেডি আছে। আপনাদের ডোটা যদি রেডি হয় তাহলে আপনি যে শেপে তৈরি করতে চান সেই শেপেই তৈরি হবে। আমি ডো বিভিন্ন টাইপের করতে পারি, তবে এখানে যেহেতু নোনতা বিস্কুট সেহেতু নোনতা আকৃতি করলাম আর একটা ছুরির সাহায্যে উপরে একটু র্যাক করে দিলাম যাতে দেখতে নোনতা বিস্কুটের মতো হয়। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি কয়েকটা, যেহেতু আমি এক হাত দিয়ে বানাই আর এক হাত দিয়ে ভিডিও করি সেক্ষেত্রে আমি আপনাদের আজ দেখাতে পারলাম না বিস্কুটের শেপটা কীভাবে আনতে হয়। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে নোনতা বিস্কুট বা অন্যান্য বিস্কুটে কীভাবে ডিজাইন করতে হয়। আপনি যে কোনো একটা শেপ নেওয়ার পরে নোনতা স্টাইপের শেপ নেওয়ার পরে ছুরির সামনের অংশ দিয়ে আপনি ডিজাইন করতে পারেন। এরপর সৌন্দর্যের জন্য আমি কিছুটা সাদা তিল দিলাম, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। সাদা তিল দিলে কি হয়, দেখতে অনেকটা সুন্দর হয়। 2 ধরনের প্লেটের জন্য আমি এখানে 2 ধরনের পাত্র নিলাম। কেন 2 ধরনের পাত্র নিলাম তা আমি আপনাদের পরে বলছি। বিস্কুটগুলো বানানোর জন্য আপনাকে আগে প্রিহিট করে নিতে হবে 5 মিনিট। যেহেতু ছোট প্লেটটাতে বিস্কুটের পরিমাণ কম ছিল সেক্ষেত্রে বিস্কুটটা আগে হয়ে গেল। আর দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। বড় প্লেটটাও রেডি। বড় প্লেটের কালারটা ছোটোটার মতো আসেনি, কারণ ছোট প্লেটের ঢাকনাটা ছিল ব্যতিক্রম আর বড় প্লেটের ঢাকনা ছিল ব্যতিক্রমের ঢাকনা থাকায় বিস্কুটের কালারও কিন্তু ব্যতিক্রম এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন ছোট প্লেটের কালারটা বেশি লাল লাল ছিল আর বড় প্লেটের কালারটা তুলনামূলকভাবে কম ছিল, কারণ অ্যালুমিনিয়ামের জিনিসের উপর বেকিং জিনিসে খুব ভালোভাবে একটা প্রভাব পড়ে, এটা আপনাদের মাথায় রাখতে হবে। আর দেখুন আমার 1 কেজি বিস্কিট, কি সুন্দর লাগছে বিস্কিটগুলো দেখতে। প্রত্যেকটা বিস্কিট এত সুন্দর হয়েছিল, এতটা পারফেক্ট হয়েছিল যে একটা খাওয়ার পরে পরবর্তীটা কখন খাবো সেটার অপেক্ষায় ছিলাম। বিশ্বাস করবেন কিনা জানি না, যেই দিন থেকে আমি বিস্কিট বানানো শিখেছি সেই দিন থেকে আমি বিস্কিট কেনাই বন্ধ করে দিয়েছি। নিজের তৈরি নিজের হাতের বিস্কুট যদি এত সুন্দর হয় তাহলে দোকান থেকে কেনার তো প্রশ্নই আসে না। প্রত্যেক দিন আমি বিভিন্ন ধরনের বিস্কিট বানানোর চেষ্টা করি, এক এক দিন এক এক টাইপের। আর ওরা এখন বিস্কিট খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছে আমার হাতে, আর আমি দোকানের জিনিস কেনার কথা ভুলেই গেছি। সাবস্ক্রাইব কর, আমরা সুন্দর হয়। বাই।